নমস্কার বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নতুন ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে যেখানে গ্রুপ সি এবং ডি পদে নিয়োগ হবে, যেটি কলকাতার আন্ডারে হবে। অর্থাৎ জব লোকেশন থাকবে কলকাতার মধ্যে। এখানে কোনো রকম পরীক্ষা থাকবে না, অর্থাৎ পরীক্ষা ছাড়াই রিক্রুটমেন্ট। তো তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়। তো এটিতে মোট 50টি ভ্যাকান্সি বেরিয়েছে, যার মধ্যে লেভেল 5 এবং লেভেল 4-এ 5টি ভ্যাকান্সি বেরিয়েছে, লেভেল 3 এবং লেভেল 2-তে 12টি ভ্যাকান্সি বেরিয়েছে এবং লেভেল 1-এ 33টি ভ্যাকান্সি বেরিয়েছে, যার মোট ভ্যাকান্সি সংখ্যা হলো 55টি। গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে 10/9/2025 তারিখ থেকে এবং এর ফর্ম ফিল আপটি চলবে 9/10/2025 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত। গুরুত্বপূর্ণ তারিখ, এর ফর্ম ফিল আপটি চালু হচ্ছে 10/9/2025 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে 9/10/2025 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত। ট্রায়াল ডেট, যেহেতু এটিতে কোনো রকমের পরীক্ষা হবে না, তো সেই জন্য এই রিক্রুটমেন্টটিতে ট্রায়াল হবে। সেই ট্রায়ালটি হবে 2025 সালের ডিসেম্বর মাসে অথবা 2026 সালের জানুয়ারি মাসের দিকে ট্রায়ালটি হয়ে যাবে। আবেদন মূল্য, এখানে জেনারেলদেরকে এবং ওবিসিদেরকে 500 টাকা করে কাটাতে হবে। এসসি, এসটি, ইএসএম এবং ইবিসি যে ক্যান্ডিডেট আছে তাদেরকে 250 টাকা করে কাটাতে হবে। মাইনরিটিস এবং সমস্ত রকম মেয়ে যারা ফর্ম ছাড়বে তাদের ক্ষেত্রে 250 টাকা করে কাটাতে হবে। এই রিক্রুটমেন্টের ফার্স্ট ট্রায়াল হয়ে গেলে, অর্থাৎ প্রথম ধাপ যেটি আছে ট্রায়াল, সেই ট্রায়ালটি হয়ে গেলে জেনারেল এবং ওবিসিদেরকে 400 টাকা করে দিয়ে দেওয়া হবে এবং বাদবাকি যেসব ক্যান্ডিডেট আছে তাদেরকে 250 টাকা করে ব্যাংকে রিফান্ড পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে লেভেল 5 এবং 4 পোস্টের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজন আছে এবং লেভেল 3 এবং 2-র জন্য 12 ক্লাস পাস থাকতে হবে, সঙ্গে আইটিআই থাকতে হবে এবং লেভেল 1 পোস্টের জন্য মাধ্যমিক পাস থাকতে হবে এবং 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যে কটি লেভেল আছে প্রত্যেকটি লেভেলের ফর্ম ছাড়ার জন্য এর সঙ্গে আরও একটি জিনিসের আবশ্যক প্রয়োজন, সেটা হলো স্পোর্টস কোটা সার্টিফিকেট। অর্থাৎ যেহেতু এটি স্পোর্টস কোটার রিক্রুটমেন্ট, এর সঙ্গে আপনার স্পোর্টস সার্টিফিকেট প্রয়োজন আছে। স্পোর্টস সার্টিফিকেটটি ওর সঙ্গে আপলোড করতে হবে। বয়স সীমা, এখানে 1/1/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এটিতে কোনো রকমের এজ রিলেকশনে ছাড় দেওয়া নেই। সিলেকশন প্যাটার্ন, এখানে ট্রায়ালের মাধ্যমে 100 নম্বরের একটা পরীক্ষা নেওয়া হবে, যেখানে গেম স্কিল, ফিজিক্যাল ফিটনেস, কোর্স এইসবের একটি পরীক্ষা হবে, যেখানে 40 নম্বর থাকবে। এরপরে অ্যাসেসমেন্ট এবং অ্যাচিভমেন্ট কী পেয়েছো সেই সবের ভিত্তিতে 50 নম্বর থাকবে এবং এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে আরও 10 নম্বর থাকবে। টোটাল এই 100 নম্বরের একটি ট্রায়াল পরীক্ষা হবে। সিলেকশন পদ্ধতি, এটিতে সবার প্রথমে স্পোর্টস ট্রায়াল হবে অথবা ফিটনেস টেস্ট হবে, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর জয়েন্ট হবে। এটিতে কোনো রকমের পরীক্ষা হবে না, শুধুমাত্র স্পোর্টস ট্রায়াল এবং ফিটনেস টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্টটি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হিসেবে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়।